প্রয়াত বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক দীর্ঘদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত অসুখে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন শুক্রবার রাতেই। শনিবার সকাল 10:30 নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯। 60 থেকে 80-র দশকের বাংলা সিনেমায় জনপ্রিয় মুখ ছিলেন অঞ্জনা ভৌমিক। থানা থেকে আসছি, চৌরঙ্গি, নায়িকা সংবাদ ছবির হাত ধরে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী। পাশাপাশি সৌন্দর্যের কারণেও ইন্ডাস্ট্রিতে নামডাক ছিল তার। উত্তম কুমারের সঙ্গে পর্দায় রসায়ন দর্শকের পছন্দের জুটি করে তোলে তাঁদের। পরিচালক পীযূষ বসুর অনুষ্টুপ চন্দ ছবির মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ। তখন তিনি 20 বছরের তরুণী। প্রথম ছবি মুক্তির আগেই আরতি নাম বদলে অঞ্জনা হন তিনি। যদিও ইন্ডাস্ট্রিতে ডাকনাম বাবলি নামেই খ্যাত ছিলেন এই অভিনেত্রী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে মহেশ্বেতা ছবিতে তার অভিনয় নজর কাড়ে দর্শক ও সমালোচকদের। কোচবিহারের মেয়ে আরতি ভৌমিক ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি খেলাতেও সমান পারদর্শী ছিলেন। নেভি অফিসার অনিল শর্মার সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই অভিনয় জগতের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। বহু বছর ধরেই অন্তরালে ছিলেন অঞ্জনা। তার 2 মেয়ে নীলাঞ্জনা ও চন্দনা একসময় অভিনয় শুরু করেন। তবে পরবর্তীকালে নীলাঞ্জনা প্রযোজক হিসাবে নিজের জায়গা পাকা করে নেন ইন্ডাস্ট্রিতে। বর্তমানে অভিনয় করছেন না চন্দনা। নীলাঞ্জনার স্বামী যিশু সেনগুপ্তের সঙ্গে মিষ্টি সম্পর্ক ছিল শাশুড়ি অঞ্জনার। অভিনেত্রীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া সেনগুপ্ত পরিবারে। হাসপাতালে সেনগুপ্ত পরিবারের সঙ্গে এদিন দেখা মিলেছে অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়ের।